হে গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো দেখো, ডলিদির গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে। তো চলো, বরের বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসেছে। আর এই যে দেখো, এগুলো সব বরের বাড়ির লোকজন। তো আর এই যে ক্যামেরাম্যান ঢুকছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর এই যে দেখো, এই যে ডলিদির গায়ে হলুদের লুক। গায়ে হলুদের লুকের জন্য দিদি রেডি হয়ে গেছে। আর ক্যামেরাম্যান তো ফটোশ্যুট নিচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমিও একটু ছোট ছোট ক্লিপগুলো নিয়ে নিলাম, যাতে আমার ব্লগিংয়ের জন্য সুবিধা হয়। আর এই যে দেখো, দিদির বিয়ের ফটোশ্যুট চলছে। তো চলো, এই যে আমাদের কুইন তমসা আমাকেও বলেছিল দিদি যেতে, বাট আমি ভিডিও করছিলাম তাই জন্য। আর এই যে এখন দিদিকে নিয়ে রাস্তাতে যাচ্ছি, রাস্তার ওখানে দিদির গায়ে হলুদের শ্যুট চলবে, তো তাই জন্য আমরা একটু ফ্যাশন শো করে নিচ্ছি। দেখো, এই যে আমি ক্যামেরাম্যান, আর এই যে দিদিগুলোকে বলেছি যে করতে ফ্যাশন শো, তো তাই জন্য এই যে দেখো কত রকম কত সুন্দর করে ক্যামেরাম্যানগুলো পোজগুলো বলে দিচ্ছে, আর দিদি সেই অনুযায়ী দিচ্ছে। আর এই যে এবার গায়ে হলুদ শুরু হচ্ছে। তো দেখো, সব বৌদিরা মিলে দিদির গায়ে হলুদ দিচ্ছে। আর এই যে দেখো, সব কত রিচুয়ালস, তেল, তা আরও কত কি হয় আমি জানি না, যাই হোক। তো এই যে দিদি দিচ্ছে, আর বরণ ফরণ করবে দেখো। তো চলো, এই যে দেখো, এই যে আমি অরিজিনাল ভয়েসটা একটু স্ক্রিপ্ট করে দিয়েছি, কারণ গান বাজছিল, তো তাই জন্য। তোমাদের আগের ব্লগেও বলেছি, এই ব্লগেও বলছি। আর যে আমাদের তমসা দিদিকে গায়ে হলুদ দিচ্ছে, কিন্তু এদিকে মনটা খুব ভেঙে আছে, কারণ দিদির বিয়ে হয়ে যাবে, তো তাই জন্য। আর এই যে দেখো, সব দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, সব পোজ দিচ্ছে ক্যামেরাম্যান, দিদি আমার দিকেও তাকাচ্ছে, ক্যামেরার দিকেও তাকাচ্ছে। আর এই যে, তো চলো, আমি বলছি যে দেখো, আর এই যে সবাই মিলে এ করছে দেখো। আর এবার দেখো কত আবার বরণ ডালা, ওই স্ত্রীটা, যে স্ত্রীটা দেখো আমরা রাত জেগে বানিয়েছিলাম, সেইটা নিয়ে আবার এ করলো। আর কি আর সব কী সব নিয়ম আছে আমি জানি না, তোমরা দেখতে থাকো বৌদিরা কি করে। এই যে দেখো, মুখ দেখাচ্ছে। আর এই যে এবারে মাথায় তেল না কি দেবে বলছে দেখো। তো আর কি করবে আমি জানি না, ওই হলুদ টলুদ কী সব করে বলছে। তো দেখো, এবার এরকম করে বসেছে, যেমন 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 বসতে বলছে তেমন করে বসছে। আর এই যে দেখো, এবার হলুদ দিচ্ছে গায়ে, এই যে সবাই মিলে দিচ্ছে দেখো। এবারে এই যে সবাই মিলে, আর তমসা কী সব বলছিল যে, ও হয়তো দিদি বলছিল অল্প অল্প করে দে, হয়তো তমসা তখন বলছিল যে না, একটু বেশি করে মেখে নে। তো তাই জন্য দেখো, আর দিদি খাটটা উঠছে বসছে। হ্যাঁ, সেই 7বার না কি নিয়ম আছে না, ওই জন্য একবার একবার করে উঠছে বসছে, আবার উঠছে। 7বার তো গায়ে হলুদ দিতে হয়, মানুষটাকে নাস্তা নাবুদ করে দিচ্ছে। তো দেখো, এই যে একবার উঠছে একবার বসছে, একবার উঠছে একবার বসছে। তো এই যে এরকম করে করে তো 7টা বার তো করতে হবে না, তো ওই জন্য আবার উঠে দাঁড়ালো। এই যে দেখো, আবার বসলো। কত 7বার না 5বার করতে হয়, তো সেই নিয়মটাই হচ্ছে এখন। তো দেখো, কতবার উঠছে বসছে, কতবার উঠছে বসছে। এই যে এবার পায়ের মধ্যে দেওয়া হবে দেখো, পুরো হলুদ তো দিতে হবে। আর এই যে হাত পাত ভালো করে এ করে দিচ্ছে। তো দেখো, আমি বলছি এরকম করে আসি, তমসা পোজ দিচ্ছে ওদিক দিয়ে। বৌদিগুলো দেখো, ওই আলতা না কি পরিয়ে দিচ্ছে, হ্যাঁ আলতা পরিয়ে দিতে হয়, আলতা পরিয়ে দিচ্ছে। তো এই যে এবার আমরা চলো, এবার মেয়ের গায়ে হলুদ হয়ে গেছে, এবার মেয়েকে গিয়ে স্নান করে দিয়ে, এই যে আমি দেখো। আর এই যে দিদিকে এখন পুকুর ঘাটে নিয়ে গেছে, পুকুর ঘাটে নিয়ে গিয়ে দিদি ওখানটায় বসে থাকবে, আর বৌদিরা জল এনে এনে চান করিয়ে দেবে। তো দেখো, সবাই আমরা সব এসেছি, আর এই যে খুব মজা করেছি। আর ক্যামেরা ধরার লোক পাইনি, তাই জন্য আমি নিজেই ক্যামেরাম্যান, ওই জন্য আমাকে তোমরা অত দেখতে পাচ্ছ না। তো যাই হোক, তো মজা তো করছি, খুব এনজয় হচ্ছে। আর আমার তো নিজের দিদি, তো তাই জন্য আরও বেশি এনজয়। আর এই যে দেখো কত কী নিয়ম। তো এই শাকের জল দিয়ে চান করানো হচ্ছে। তো দেখো, তারপরে শাকের জল
কতবার কত কী নিয়ম আছে, শাকের জল ফল দিয়ে ওই কাস্তেটা দেখতে পাচ্ছি একটা বাচ্চা মেয়ের হাতে, কাস্তেটা দিয়েও কি পুকুর কেটে জল নিতে হয় না কি করতে হবে জানি না, যাই হোক। তো এই যে দিদি বসে আছে, জল ফল আনছে, ওই জল নিয়ে ওই পুকুরের জল নিয়ে দিদিকে স্নান করাবে, তারপর দিদি তো ঘরে গিয়ে আবার ভালো করে ফ্রেশ হবে। তো চলো, এই যে দেখতে থাকো, এই যে দেখো দিদিকে কেমন করে চান করাচ্ছে, ঠান্ডা লাগিয়ে দেবে, খুব ঠান্ডাও পড়েছিল। আর দিদিকে কেমন করে চান করাচ্ছে দেখো, দিদি নাকানি চোপানি খেয়ে গেছে, এই যে দেখো। এই যে, তো এবার দিদিকে নিয়ে পুকুরের ওখানে নামছে। তো এটা মানে ধরে থাকতে হয়, ওই দিদিটা করবে আর ওই দিদি ধরে থাকবে। তো এই যে দেখো ঘরটা ডুবিয়ে আনছে, ডাবরটা। তো চলো, এই যে তুলে নিয়ে এসেছে। আর এই যে পুচকুটা ওই দিদিটার মেয়ে, ছোট্ট মতো, ওই জন্য বেশি জল আটকাও নিয়ে, আগে তো বলেই দিয়েছি। গঙ্গা নিমন্ত্রণের ভিডিওটা তোমরা দেখেছো। অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমাদের নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, একটু সাপোর্ট করো। তো দেখো, এই যে এবারে সব কত কি নিয়ম এগুলো। আর এই যেরকম করে ঘিরে দিয়েছে, ঘিরে দিয়ে এবার এটাকে করে দেবে, বউ করে দেবে, মানে যাতে এটা মুখ দেখতে পাই কেউ, তো এবার এরমভাবে যাবে। তো চলো এবারে ব্লগটা আমাকে এই অবধি স্টপ করতে হবে। তো আমরা সবাই চলো এবারে যাই ঘরের দিকে। এবার পরে তো রাতের তো ভিডিও আসবেই, তোমরা দেখতে থাকো। হ্যাঁ আমি জানি আমি একটু দেরি করে ভিডিও দিচ্ছি, তো কিছু মনে করো না, এডিটিং করারও টাইম লাগবে। আর আমার বাড়িতেও একটা প্রবলেম আছে, তো তাই জন্য একটু আমি ভিডিও করতে আমার দেরি হয়েছে। তো চলো নতুন বউকে দেখে নাও। আর এই যে এবার চলে এসেছে, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে এবার দিদি ঘরের দিকে চলে গেল, এবার আমাদের খাওয়া দাওয়া করে রেডি হওয়ার পালা। টাটা।